Hello everyone, good morning সকলকে and welcome to my YouTube channel Start with Mo. Students, আমাদের upcoming WBP, KP Constable, WBSSC Group C, Group D, ANM, GNM all competitive exam 2026 এর জন্য আমি কিছু জিকে কোশ্চেন নিয়ে চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত। ফার্স্ট কোশ্চেন এখানে আমাদের ক্যালামাইন কোন মৌলের আকরিক? অপশন এ ক্যালসিয়াম, অপশন বি জিঙ্ক, অপশন সি অ্যালুমিনিয়াম, অপশন ডি হচ্ছে ম্যাগনেসিয়াম। তো ক্যালামাইন কোন মৌলের আকরিক? এখানে কোনটি হবে অ্যান্সার অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে কিন্তু আমাদের অ্যান্সার আমরা নিয়ে নেব অপশন বি জিঙ্ক। জিঙ্কের আকরিক এখানে ক্যালামাইন হয়ে যাবে। তো অপশন আমাদের বি অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। চলো 2 নম্বর কোশ্চেন, হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? অপশন এ 1556 খ্রিস্টাব্দ, অপশন বি 1576 খ্রিস্টাব্দে, অপশন সি 1661 খ্রিস্টাব্দে, অপশন ডি আছে 1676 খ্রিস্টাব্দে। তো হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? আনসারটি সকলে কমেন্টে জানাবে। এর অ্যান্সার কিন্তু আমরা এখান থেকে নিয়ে নেব অপশন বি 1576 খ্রিস্টাব্দে হয়েছিল হলদিঘাটের যুদ্ধ। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। 3 নম্বর কোশ্চেন, কলিঙ্গ যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? অপশন এ মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহান, অপশন বি বাবর ও ইব্রাহিম লোদি, অপশন সি পুরু ও আলেকজান্ডার, অপশন ডি হচ্ছে সম্রাট অশোক ও কলিঙ্গরাজ। তো কলিঙ্গ যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এর অ্যান্সার কোনটি হবে এখানে? অ্যান্সারটি কমেন্টে জানাবে অবশ্যই। এখান থেকে আমরা আমাদের অ্যান্সার নিয়ে নেব অপশন ডি, সম্রাট অশোক এবং কলিঙ্গরাজের মধ্যে হয়েছিল কলিঙ্গ যুদ্ধ। নেক্সট কোশ্চেন আমাদের হিউয়েন সাং কার আমলে ভারতে আসেন? অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি বিন্দুসার, অপশন সি আছে সুলতান মাহমুদ, অপশন ডি আছে হর্ষবর্ধন। তো হিউয়েন সাং কার আমলে ভারতে আসেন? হিউয়েন সাং চীনা পর্যটক ছিলেন তিনি। তো তিনি ভারতে আসেন, এখানে আমাদের অ্যান্সার আমরা নেব অপশন ডি হর্ষবর্ধন। এখানে হর্ষবর্ধন হয়ে যাবে আনসার আমাদের। হিউয়েন সাং হর্ষবর্ধনের আমলে ভারতে আসেন। নেক্সট কোশ্চেন আমাদের আকবরের আসল নাম কি? অপশন এ আবু রিহান, অপশন বি ফরিদ খাঁ, অপশন সি জালালউদ্দিন মোহাম্মদ, অপশন ডি হচ্ছে মোহাম্মদ হাদি। তো আকবরের আসল নাম কি ছিলেন? খুবই সহজ প্রশ্ন। এর অ্যান্সার কোনটি হবে? এর অ্যান্সার কিন্তু আমরা এখান থেকে নিয়ে নেব অপশন সি জালালউদ্দিন মোহাম্মদ। আকবরের আসল নাম ছিল জালালউদ্দিন মোহাম্মদ। তো এখানে আমাদের অ্যান্সার সি হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন আমাদের 6 নম্বর কোশ্চেন, উড়ন্ত মাছের দেশ বলা হয় কোন জায়গাকে বা কোন স্থানকে? অপশন এ জামাইকা, অপশন বি কিউবা, অপশন সি মায়ানমার, অপশন ডি হচ্ছে বার্বাডোস। উড়ন্ত মাছের দেশ বলা হয় কোন জায়গাকে? এখানে কোনটি অ্যান্সার হবে? এখানে কিন্তু আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব অপশন ডি বার্বাডোস। উড়ন্ত মাছের দেশ বলা হয় বার্বাডোসকে। নেক্সট কোশ্চেন 7 নম্বর কোশ্চেন, ভারতের রুট বলা হয় কোন স্থানকে? অপশন এ জামশেদপুর, অপশন বি দুর্গাপুর, অপশন সি মুসৌরি, অপশন ডি আছে জয়পুর। তো ভারতের রুট বলা হয় কোন জায়গাকে? এখান থেকে আমরা আমাদের আনসার নিয়ে নেব অপশন বি দুর্গাপুর। ভারতের রুট বলা হয়ে থাকে দুর্গাপুর স্থানকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি। এখানে আমাদের বি আনসার হয়ে যাবে কিন্তু। চলো দেখে নেওয়া যাক আমাদের নেক্সট কোশ্চেন কী আছে। 8 নম্বর কোশ্চেন, এন্টামোলজি কোন বিষয়ক বিদ্যা? কী নিয়ে পড়াশোনা করাকে এন্টামোলজি বলা হয়? অপশন এ জীববিদ্যা, অপশন বি কীটপতঙ্গ সংক্রান্ত বিদ্যা, অপশন সি ত্বক সংক্রান্ত বিদ্যা, অপশন ডি মাথার খুলি বিষয়ক বিদ্যা। তো এখানে কোন বিদ্যাটি হবে? এন্টামোলজি বিষয়ক বিদ্যা। তো এখানে আমরা আমাদের আনসার নিয়ে নেব অপশন বি কীটপতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এন্টামোলজি। নেক্সট কোশ্চেন, কথাকলি কোন রাজ্যের বিখ্যাত নৃত্য? অপশন এ মণিপুর, অপশন ডি অন্ধ্রপ্রদেশ, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি কেরালা। এখানে কোনটি আমাদের অ্যান্সার হবে? কমেন্টে জানাবে অ্যান্সারটি। এখানে আমাদের অ্যান্সার আমরা নিয়ে নেব অপশন ডি কেরালা। কথাকলি কেরালা রাজ্যের একটি বিখ্যাত নৃত্য। ডি অ্যান্সার এখানে আমাদের হয়ে যাবে। নেক্সট কোশ্চেন 10 নম্বর কোশ্চেন, হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? অপশন এ সন্তুর, অপশন বি বাঁশি, অপশন সি সানাই, অপশন ডি হচ্ছে বেহালা। কোনটি অ্যান্সার হবে এখানে আমাদের? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্সারটি আমাকে জানাবে কমেন্টে। তো এখান থেকে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো কিন্তু অপশন বি বাঁশি। হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। নেক্সট কোশ্চেন, নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীতে রয়েছে? অপশন এ কাবেরী নদী, অপশন বি কৃষ্ণা নদী, অপশন সি মহানদী, অপশন ডি নর্মদা নদী। তো নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীতে রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে আমরা আমাদের অ্যান্সার নিয়ে নেব অপশন বি কৃষ্ণা নদী। কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর প্রকল্প নির্মিত রয়েছে। নেক্সট কোশ্চেন 12 নম্বর কোশ্চেন, পৃথিবীর কষাইখানা নামে পরিচিত কোন স্থান? অপশন এ রচেস্টার, অপশন বি নিউ ইয়র্ক, অপশন সি শিকাগো,
অপশন ডি হচ্ছে ব্রাজিল। তো কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়? তো এখানে আমরা আমাদের অ্যান্সার নিয়ে নেব কিন্তু অপশন সি শিকাগো। শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি, ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে কোন চ্যানেল? অপশন এ সুয়েজ খাল, অপশন বি কিয়েল খাল, অপশন সি পানামা খাল, অপশন ডি আছে দোভার প্রণালী। তো ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে যেই চ্যানেল, সেই চ্যানেলটির নাম কি? এখানে আমরা আমাদের অ্যান্সার নিয়ে নেব অপশন এ সুয়েজ খাল। সুয়েজ খাল ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করে রেখেছে। নেক্সট কোয়েশ্চেন, 14 নম্বর কোয়েশ্চেন, বিশ্বের গভীরতম হ্রদ কোনটি? অপশন এ বৈকাল হ্রদ, অপশন বি ডাল হ্রদ, অপশন সি কাস্পিয়ান সাগর, অপশন ডি আছে টিটিকাকা হ্রদ। এর অ্যান্সার কোনটি হবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো এর অ্যান্সার কিন্তু আমরা এখান থেকে নিয়ে নেব অপশন এ বৈকাল হ্রদ। বিশ্বের গভীরতম হ্রদ হলো বৈকাল হ্রদ। অপশন এ এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? অপশন এ লাক্ষাদ্বীপ, অপশন বি আইসল্যান্ড, অপশন সি ইংল্যান্ড, অপশন ডি আছে গ্রিনল্যান্ড। পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি বলেছে? এখানে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব অপশন ডি গ্রিনল্যান্ড। পৃথিবীর বৃহত্তম দ্বীপ হলো গ্রিনল্যান্ড। ডি এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক আমাদের কি আছে। আটকামা মরুভূমি কোথায় অবস্থিত? অপশন এ ব্রাজিল, অপশন বি চিলি, অপশন সি সুদান, অপশন ডি আছে কলম্বিয়া। আটকামা মরুভূমি কোথায় অবস্থিত, কোন জায়গা হবে এখানে? এখানে কিন্তু আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব অপশন বি চিলি। চিলিতে অবস্থিত আটকামা মরুভূমি। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি? অপশন এ দুর্গাপুর, অপশন বি আসানসোল, অপশন সি বিষ্ণুপুর, অপশন ডি আছে খড়গপুর। তো পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি বলেছে, এর অ্যান্সার কোনটি হবে? তো এর অ্যান্সার আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাব অপশন বি আসানসোল। পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান হলো আসানসোল। নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক আমাদের 18 নম্বর কোয়েশ্চেন, ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত? অপশন এ গুজরাট, অপশন বি কেরালা, অপশন সি রাজস্থান, অপশন ডি আসাম। ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত? এর অ্যান্সার কিন্তু আমরা এখান থেকে নিয়ে নেব অপশন সি রাজস্থান। রাজস্থানে অবস্থিত ঘানা পাখিরালয়, রাজস্থানে। নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক 19 নম্বর কোয়েশ্চেন, ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়কপথ কোনটি? অপশন এ NH-48, অপশন বি NH-966A, অপশন সি NH-966B, অপশন ডি আছে NH-45। তো ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়কপথ কোনটি? এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে সি হয়ে যাবে অ্যান্সার NH-966B। নেক্সট কোয়েশ্চেন আমাদের আজকের লাস্ট কোয়েশ্চেন, নিজাম সাগর কোন রাজ্যে অবস্থিত? অপশন এ অন্ধ্রপ্রদেশ, অপশন বি কেরালা, অপশন সি গুজরাট, অপশন ডি আছে উত্তরাখণ্ড। তো নিজাম সাগর কোন রাজ্যে অবস্থিত, এর আনসার অবশ্যই কমেন্টে জানাবে। এর আনসার কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিব অপশন এ অন্ধ্রপ্রদেশ। নিজাম সাগর অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। অপশন এ এখানে আমাদের আনসার হয়ে যাবে। তোমাদের কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সকলকে।